জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি না? যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে সিঁড়ি লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহর নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহর নবী নিষেধ করেননি, বরং আল্লাহর নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মুহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না ঠিক? মোহাম্মদ তো একটা পরিপূর্ণ নাম। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই দেশে সবই কি মুহাম্মদ? কথা বলছে তো এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো না? হতো। ওটার অপোজিটে এটা একটা আন্দোলন, ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মুহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি চিহ্ন, এটা যে মুসলমানের নাম। তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই, তবে এটা কম্পালসারি নাম লিখতে হবে মুহাম্মদ দিয়ে, এমন কোনো প্রয়োজন নেই। একটি মুসলিম নাম, সুন্দর নাম, নবীদের নাম আছে না নাই? সাহাবীদের নাম আছে না নাই? শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে? নেই। যদি কেউ রাখে মোহাম্মদ রাখতে পারে, কোন আপত্তি হইলে রাখতে হয় মোহাম্মদ। মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ মানে কি? প্রশংসিত, যেন তেন প্রশংসিত না, যিনি অধিক পরিমাণে প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ। আমার রাসূলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন মোহাম্মদ ছেলেরা যারা নামের আগে রাখে বা বাপমা রাখে, এই নিয়তেই রাখে আমার বাচ্চাটা বড় হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক যাতে হয়, আমার বাচ্চার মধ্যে রাসূলের মতো প্রশংসিত গুণ যাতে আসে। কিন্তু এখন মেয়ে হলে মোহাম্মদ তো রাখতে পারে না, মোহাম্মদ তো ছেলেদের নাম, এখন রাখবে কি? এইটার লেডি ভার্সন আবিষ্কার করেছে মুসাম্মাদ, অথচ মুসাম্মাদ আর মোহাম্মদের মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, আপনি মোহাম্মদ রাখেন, অনেক সোয়াব। নবীজির নামে নাম রাখুন, অবশ্যই সোয়াব, অতিরিক্ত নয়, অ্যান্ডি বলার জন্য নয়, মরজ শুকর লিখার জন্য নয়। এটা লিখলো লিখুক, না লিখলো না লিখুক, মানুষ বললো বলুক, না বললো না বলুক, বরকতের জন্য রাখছি না, বরকতের জন্য নয়। আসল নাম রাখলে রাখেন, অথবা ওইটা বাদ দিলেও সমস্যা নেই।